গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তবে কাল রাত থেকে না কাশিটা প্রচন্ড হারে বাড়লো, কেন কিভাবে হলো তাও বুঝতে পারছি না। কালকে থেকে খুশখুশ সারাদিন হচ্ছিল, তবে রাত থেকে যেন অতিরিক্তই বাড়াবাড়ি হয়ে গেল। মনে হচ্ছে বা ডাক্তার দেখাতেই হবে বা আবার ওষুধ কন্টিনিউ করতে হবে। আমার ওইখানে যে ওষুধ খাচ্ছিলাম আমি বিরাটিতে থাকতে, তো ওটা 5 দিনে অ্যান্টিবায়োটিকটা শেষ করতে বলেছিল, 10 দিনের আরেকটা ওষুধের কোর্স ছিল সেটা শেষ করতে বলেছিল। তো দুটোই শেষ হয়ে গেছিল, আমার কাশিটা মোটামুটি কমেই গেছিল, একটু একটু ছিল। তো সেখান থেকে আবার যে হতে পারে সেটা আমি ভাবতেই পারিনি, মানে কমেনি কিন্তু আবার না কমার মধ্যে আবার বাড়াবাড়িটা শুরু হয়ে গেল। তাই গলা দিয়ে ঠিক কথা বেরোচ্ছে না আর কি। আর প্রমি আজকে ভাত খেয়ে যাবে না, তার কারণটা হচ্ছে প্রমি আর আমি এই এখন বাজে হচ্ছে 8:15, মোটামুটি 8:30 পৌনে 9টার মধ্যে বেরিয়ে যাব। ওর একটা কাজ আছে, আমাকে সেখানে লাগতো না, কিন্তু আমাকে বলছে তুমি চলো চলো চলো, তো এই জন্যে আমিও যাব। আর ও বললো যে ওখান থেকে আমরা ধোসা ইডলি কিছু একটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে ও ওখান থেকে অফিস বেরিয়ে যাবে, কারণ বাড়ি আসার আর টাইম পাওয়া যাবে না। ওখানে কতক্ষণ কি লাগবে তাও আমরা জানি না। যাই হোক, তাই জন্য আমি ওকে বিকেলে যে স্ন্যাক্সটা দিচ্ছিলাম ওটা দেবো। তাই জন্য এখানে ডিম সেদ্ধ বসেছি, আর ওখানে ইডপিটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেলে নেড়ে দিচ্ছি আর কি। এটাও আজকেও স্ন্যাক্সে নিয়ে যাবে, তো এটা রেডি করে নিয়েই আমি রেডি হব। ভেবেছিলাম আমাদের কাজটা শেষ হতে হতে 12টা 12:30 বাজবে, কিন্তু 11টাতেই হয়ে গেছে। তাই প্রমিও আমার সাথে বাড়ি ফিরে যাচ্ছে। আসার সময় আমরা উবের গাড়িতে আসতে হয়েছিল, এখন অটো পেয়ে গেছে। এখন বাজে 11:10, বাড়িতে ফিরে এলাম। কাঁধে ব্যাগটা দেখতে পাচ্ছ, প্রমিও চলে এসছে। অফিসের ব্যাগটা এখন এত ভারী, অফিস থেকে ল্যাপটপ যেটা দিয়েছে সেটা ওকে নিয়ে এখন যেতে লাগছে 2 দিন ধরে, ওই জন্য এত ভারী। ও চলে এলো, এখন গিয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না করি। দেখি, আজকে তো ডাল আর পটল চিংড়ি করার কথা ছিল, সেটাই করব ভাবছি, কারণ ওর বেরোতে 12:30। মোটামুটি এখন 1 ঘন্টার বেশি একটু টাইম পাবো, 1 ঘন্টা 10-15 মিনিট মতো। তো আমার মনে হয় হয়ে যাবে, চিংড়ি মাছটা ছেড়ে গেলেই হয়ে গেল। কি হচ্ছে আমার থেকে বলছিল কিনা আমি অফিস চলে যাচ্ছি, এত আগে কি করবে, তাই জন্য আবার নিয়ে এসছি বাড়িতে। হুড়ো তাড়া করে তো রান্নাঘরে ঢুকে গেছি। দেখো, ড্রেসও চেঞ্জ করিনি। আলুগুলোকে প্রথমে কেটে নিয়ে ওই বাটিটাতে ধুয়ে নিয়ে আগে আলুটাকে ভাজতে বসাবো। ভাজতে বসিয়ে মানে গ্যাসটাকে সিমে করে দেবো, তারপরে পটলটাকে কেটে পটলটাকেও ভাজতে বসাবো। তেল দিয়ে নিয়েছি, মানে এত হুড়ো তাড়া করছি। দেখো, তেল গরম বসিয়ে পটল আনতে চলে গেছিলাম। 3টে মতো পটল রেখে দিয়েছি, কারণ প্রমিনা পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য ওকে 3টে পটল একটু ভাজা করে দেবো। আলুটা দিয়েছি, এবার দেখো পটলগুলো কাটবো। মানে আমার যে কি চলছিল তখন রান্নাঘরে। অলরেডি এখন 11:30 বাজে, 3 জায়গায় বসিয়েছি। এখানে পটল আলু চিংড়ি দিয়ে হবে, এখানে ডাল, এখানে ভাত বসিয়ে দিয়েছি। পটল আর আলুটা ভালো করে ভাজবো আমি এখন আগে। মোটামুটি হচ্ছে। আর একজন স্নানে বোধহয় এখন গেল কিনা জানি না, এখনো যায়নি। তো স্নানে যাওয়ার আগে সে আমাকে করে যাচ্ছে আর 10 মিনিট আর 15 মিনিট, যদি ভালো না হয়েছে রান্না, এরকম করে আমাকে খেপিয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি তো চলছে, মনে হয় হয়েই যাবে, মনে হয় না হয়ে যেতেই হবে। দরকার পড়লে কাঁচা নামিয়ে দিতে হবে, কিছু করার নেই। ভাত ওদিকে ফুটে গেছে, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানেই আমি প্রেশার করে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে নেবো, তাহলে এই ডালটাও হয়ে যাবে এখানে। আর এটা পটল চিংড়িটা প্রায় কষা হচ্ছে, আর একটু বাদে একটু জল ঢালবে। একটু তো কষাতে হবে, না কষলে কারণ কাঁচা কাঁচা লাগবে, আর পটল বলে কথা একটু। আর মৌসুমিটা আমার কাটা হয়ে গেছে, ও তো খেয়েই যাবে। কখনো হয় 45 মিনিটে এত কিছু, জানি না বাবা কি করবো আমি। 11:15-তে ঘরে ঢুকেছি, ও 12টায় খেতে বসবে, 12:30টায় বেরোবে। তোমাদেরকে বললাম কিনা মনে নেই, ও আজকে অফিস ক্যাব বুক করেনি, ও নিজেই র্যাপিডো বা উবের বুক করে যাবে। কারণ হবে কি না হবে ওই টাইমের মধ্যে, ও আবার এসে গাড়ি ধরতে পারবে কিনা, কারণ যেটা পিক আপ পয়েন্ট তোমার সেখান থেকে ছাড়া তোমাকে মাঝ রাস্তা থেকে কোথাও থেকে তুলবে না। মানে যেটা তোমার পিক আপ পয়েন্ট অফিসে দেওয়া আছে সেখান থেকেই তুলবে। হয়তো ওর ওপর দিয়েই গাড়ি যাবে, কিন্তু ওই গাড়িতে তোমাকে তুলবে না। তো এই হচ্ছে, এটা মনে হয় সব অফিসেরই রয়েছে, আমার ঠিক জানা নেই। তো চলো মোটামুটি করে নিয়ে আগে। 11:51 বাজে, ডাল আমার নেমে গেছে, আমি আলাদা বাটিতেও রেডি করলাম। পুরোটা হচ্ছে এটার মধ্যে রেখেছি, আর ওটা ছোট বাটিতে আমি তুলে দিয়েছি। এভাবে তো দেখাতে পারবো না, গরমও আছে। আর ভাতও আমার এখানে নেমে গেছে, তরকারি প্রায় ফুটেই গেছে, আর 5 মিনিট বাদেই নামিয়ে দেবো। ও যেহেতু স্নান করছে তাই এখন তারা নেই, 11:51 বাজে, 12টায় খেতে বসবে বলেছে।
তো আমরা মেয়েরা বোধহয় সব পারি না, মানে আমি নিজেও হয়তো জানতাম না যে 45 মিনিটে 3টে জিনিস করা যায়। অবশ্যই ইন্ডাকশনটা ছিল বলে আমি বেঁচে গেলাম, না হয়তো ভাত ডালের পরে আবার বসাতেও হতো। তো ইন্ডাকশনটা ছিল বলে ভাতটাও হয়ে গেল, এই আর কি 3টেতে 3টে হয়ে গেছে। যাই হোক, হয়ে তো গেছে, ও তো খেয়ে যেতে পারবে, এটাই। আসলে আমি বলি না, আমরা সবসময় চাই একটু, মানে দেখো অকেশনালি তো আমরা বাইরে খাই, আর কলকাতায় আমরা প্রচুর বাইরে খেয়েছি। তো মানে যেহেতু পাই না এখানে বিরিয়ানি, চপ, মোগলাই, এগরোল, তারপর ফুচকা, দই ফুচকা, তো এসব তো খাওয়া হয়েইছে। তাই জন্য চাইছি যাতে এখানে এসে আপাতত কয়েকটা দিন যাতে বন্ধ রাখতে পারি। তাই চাইছি না একেবারে, না হলেও বাইরে থেকে ধোসা বা ফ্রাইড রাইস এইসব কিছু খেয়ে নিত ক্যান্টিন থেকে, তো আমি সেটা চাইনি। তাই জন্যই বাড়িতে যখন আসতে পারলেই, তাই ভাবলাম যে তাড়াহুড়ো করে হলেও যদি কম টাইমও থাকতো তাহলে ঠিক করেছিলাম সেদ্ধ ভাতই খাইয়ে দেবো আর কি। তো হয়ে গেল যখন, ঠিক আছে চলো। আর রাতের জন্য আমি একেবারে ডাল আর তরকারি একটু বেশি করেই করলাম। তো তরকারি একটু রাতের জন্য থাকবে, আর রাতে একটু মাছ ভেজে নেবো। এখন তো আর মাছ ভাজার টাইম থাকলো না হাতে, মানে মাছ ভেজে হয়তো দিতে পারতাম, কিন্তু বরফ তো ছাড়বে না এখন। তো ওই জন্য ও বললো যে রাতে মাছটা ভেজে এখন আর দরকার নেই, থাক। তো এখন গন্ধ লেবু কেটে দেবো, গন্ধ লেবু, ডাল আর পটল চিংড়ি দিয়ে খেয়ে চলে যাক। রাত্রিবেলা আমি মাছ ভাজবো ব্যাস। আর রাত্রিবেলা না অত রান্না এখন করতে হচ্ছে, মানে ভীষণ গরম লাগে, ঘাম হয়। কলকাতায় তো শুনছি বিভৎস গরম, আর আমার বাপের বাড়িতে আবার 2 দিন ধরে রাতে কারেন্টই থাকছে না। আজকে তো সকালে মাকে যখন 8টায় ফোন করলাম, বললো সেই রাতে গেছে, সারা রাত নেই, এখনো কারেন্ট আসেনি। মানে ভাবো, মানে এই গরমে কারেন্ট নেই, কি যে হবে ভগবান জানে। পটল চিংড়িটাও আমার হয়ে গেছে একদম, এরকমই নামাবো, যেহেতু ডাল আছে তাই জন্য অসুবিধে নেই, জল জল লাগবে না। তো গ্যাস অফ করে দিয়েছি, খেতে ভালোই হয়েছে। তো চলো, একদম রেডি হয়েই গেছে। এই তো আজকে আমাদের থালি। তো এখানে খাচ্ছে, খাক, ততক্ষণে আমি মপটা নিয়ে এলাম বাইরে থেকে, যে ঘর তো ঝাড় দেওয়াই হয়েছে, ও যাওয়ার আগে একটু ঘরটা মুছেও ফেলি, তাহলে টাইম যখন পেলামই, ওর খেতে খেতে এইটুকু তো ঘর মুছা হয়ে যাবে আমার। কিন্তু আমার এবার ভীষণ ক্লান্ত লাগছে নিজেরই, ক্লান্ত, রেস্ট তো নেওয়া যাবে না, এরপর আবার মানে আরেক কাণ্ড শুরু হবে আমার। প্রমি এই জাস্ট বেরোলো, নিচে নামলো। আমি আর ওকে বললাম যে আমি রোজ নিচ অব্দি ছাড়তে চাই, ও আমাকে বলে আজকাল নিচে যেতে হবে না, চুপচাপ বসো একটু ফ্যানের তলায়, তারপরে স্নানে যাও একটু রেস্ট নিয়ে। তাই জন্য আমিও আজকাল নিচে গেলাম না, হুড়ো তাড়া লেগে গেছে তো, তাই জন্য আর নিচে আজকে যেতে না করলো। তাই আমিও আর গেলাম না, মানে আমারও খুব একটা দিচ্ছিল না যে যাই বা কিছু। স্নানটা করবো একটু, যাই এবার, স্নান করে পুজোটা দিলেই মোটামুটি শেষ। তো প্রমি বেরিয়ে গেল অফিসের জন্য, ওই যে বাবু যাচ্ছেন আজকে র্যাপিডো বুক করে নিল, আর ওর সাথে সাথে না পেয়েও গেল। এটাই চিন্তা করছিল যে এই টাইমে র্যাপিডো পাবো কি না তাড়াতাড়ি, তো পেয়ে গেছে একদিকে ভালো। আর ও 1:30 থেকে ও 1:11 দিকেই অফিস পৌঁছে গেছিল। আজকে যেহেতু সবটাই আমার লেট করে শুরু হয়েছিল, তাই এখন বেজে গেছে 8টা, তাই জন্য আজকে আর আমি হাঁটতে যেতে পারিনি। 8টার সময় তো আর কোথায় বা বেরোবার, হাঁটতেই বা কি যাবো, পার্কটাও বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য ছাদটায় বেশ ভালো হাওয়া দিচ্ছে। কালকে কিন্তু পার্কে গিয়ে আমি কোনো হাওয়া পাইনি, সত্যি কথা বলতে, গাছের পাতাই নড়ছিল না। কিন্তু আজকে ছাদে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু ছাদের একটাই প্রবলেম, বসার জায়গা নেই। আর সব থেকে বড়ো কথা, ওই মানে নয় এই দিকটাতে বসি, আর নয়তো ওই যে লোহার যে সিঁড়িটা করা আছে দেখছো, ওটায় বসে। এবার ছাদে না 2টো ঘরের কেবিন, ওই বাচ্চাদের ঘরটা থাকলে তাও হয়, ছাদে একটু একা একা থাকতে কেমন লাগে, অন্ধকার তো এই দিকটা, লাইটে ওই আর কি 5-10 মিনিট দাঁড়িয়ে চলে যাবো। আবার ব্যালকানিটাতে দাঁড়ালেও হাওয়া পাওয়া যাচ্ছে না, তবে ছাদটা পুরো খোলা তো বেশ ভালো হাওয়া দিচ্ছে। এখন বাজে রাত্রি 11টা বাজে 10 মিনিট বাকি, একদম রাত্রিবেলা ব্লগটা শেষ করার জন্যই এখন এলাম। আমি ছাদ থেকে নেমে এসে তারপর আমার একটা স্কুল ফ্রেন্ড, ক্লাস 9-10 মানে 10 অবধি ওর সাথে আমি পড়েছি, একই বেঞ্চে বসতাম। তো যা হয় আর কি, বড় হওয়ার পর স্কুল কলেজ সবটাই চেঞ্জ হয়ে গেছে, তারপর আমার বিয়ে হয়ে গেল, আর ও বিরাটের লাইনের এপার থাকতো, তো ওই জন্য তেমনভাবে কথাও হয়নি। আর আজকেও আমাকে ফেসবুকে মেসেজ করেছে, ও বিয়ের পর দিল্লি চলে এসছে, তো তাই জন্য দুজনে কথা বলছিলাম, শ্রেয়া ওর নাম। তো দুজনে মিলে কথা বলতে বলতে তো এই আর কি নাম্বার দেওয়া দিয়ে এইসব হলো আর কি, এই করতে করতে বেশ আজকের দিনটাও কেটে গেল, সন্ধ্যেটা। তো এখন বসিয়েছি আমি, ভাতটা বসালাম 10:35 নাগাদ। আর প্রমি এখন ফোন করলো যে ও বেরিয়ে গেছে অলরেডি, 5 মিনিট আগে আরও ফোন করেছিল। তো আমি তারপরে মাছ ভাজাটাও বসালাম, আর তারপরে মাছটা ভাজা হলে খাবারগুলো গরম করে নেবো, ভাতটা তো হয়েই যাবে, ব্যাস তাহলেই হয়ে যায়। আর গাছে এখন জল দেবো, আমি না রাত্রিবেলায় গাছে জল দিই, তো আমি রাত্রিবেলায় গাছে জলটা দেবো এখন। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আজকের দিনটাও ভালোভাবেই কেটে
কেটে গেল। বেশ একা একা অবশ্যই লাগে, সেটা যে লাগে না একদম সেটা বলবো না, যেটা লাগার সেটা তো লাগবেই, তাই না? আমি একা লাগছে বললেই তো সবাই চলে আসবে আমার কাছে, এটাও হবে না, আমিও চলে যেতে পারবো না। তো ওই আর কি। তবে আজকে খুব একটা বোর লাগেনি, যে একা 8টা থেকে 10:30 11:30 অবধি কি করে কাটাবো সেটা মনে হয়নি আর।